সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। অষ্টাদশ শতাব্দীর গোড়ার দিকে দুবাই ছিল জেলেদের গ্রাম। তখন সম্ভবত 1822 সাল বনিয়াস উপজাতির প্রায় 700 থেকে 800 সদস্য মিলে দুবাইকে মাছ ধরার গ্রাম থেকে ছোটখাটো শহরে পরিণত করেন। সেই দুবাই এখন বিশ্বের সবচেয়ে দামি শহরগুলোর একটি। বিশ্বের নামি দামি সব ব্যবসায়ী ঘাঁটি গেড়েছেন এই শহরে। দুবাই এখন স্বপ্নের শহর। এই শহরে এটিএমে টাকার পরিবর্তে বের হয় স্বর্ণ। রয়েছে আকাশচুম্বী বড় বড় প্রাসাদ। মেঘের দেশে সাঁতার কাটে এসব প্রাসাদ। সাগরকে শাসন করে তার মধ্যে গড়ে তোলা হয়েছে অসাধারণ সব কীর্তি। পারস্য উপসাগরের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত দুবাই সংযুক্ত আরব আমিরাতের 7 প্রদেশের একটি। দেশটির সর্ববৃহৎ এবং সবচেয়ে জনবহুল শহর। এটি মধ্যপ্রাচ্যের প্রধান ব্যবসা কেন্দ্র। দুবাই যাত্রী এবং পণ্যবাহী বিমানের জন্য একটি বড় বৈশ্বিক পরিবহনের কেন্দ্র। শহরটির চোখ ধাঁধানো সৌন্দর্য পর্যটকদের প্রবলভাবে টানে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের আগের বছর 2019 সালে দুবাইয়ে পর্যটক বেড়েছে 5.1%। দুবাইয়ের তথ্য কর্মকর্তাদের মতে এই বছর শহরটিতে ভ্রমণ করেছে 1,67,30,000 পর্যটক। দুবাইয়ের মোট জিডিপির 11.5% এসেছে পর্যটন খাত থেকে। এছাড়া 2019 সালে ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের প্রতিবেদন অনুযায়ী এই খাতে আয়ের তালিকায় বিশ্বের শহরটির অবস্থান ছিল তৃতীয়। দুবাইয়ে আসা পর্যটকদের মধ্যে সংখ্যায় সবচেয়ে বেশি ছিল ভারতীয়। দেশটি থেকে পর্যটক এসেছে প্রায় 20 লাখ। এরপরই রয়েছে সৌদি আরবের অবস্থান। সৌদি আরব থেকে দুবাইয়ে পর্যটক এসেছে 16 লাখ। এরপর তৃতীয় সর্বোচ্চ 12 লাখ পর্যটক এসেছে যুক্তরাজ্য থেকে। প্রতি বছরই বাড়ছে চীনা পর্যটকের সংখ্যা। গত বছর দেশটি থেকে দুবাইয়ে পর্যটক এসেছে 9,89,000। দুবাই অনেকের কাছেই স্বপ্নের গন্তব্য। যারা দুবাই সম্পর্কে কিছুটা হলেও জানেন তারা সুযোগ পেলেই দুবাই ভ্রমণের জন্য এক বাক্যে রাজি হয়ে যাবেন। এখন দুবাইয়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছে বুর্জ খলিফা। বর্তমানে পৃথিবীর উচ্চতম ভবন এটি। 2010 সালের শুরুতে উদ্বোধন করা হয় এই ভবন। এটি দুবাই টাওয়ার নামেও পরিচিত। উচ্চতা 828 মিটার। এটি তাইওয়ানের তাইপে 101 টাওয়ার থেকে 1000 ফুটেরও বেশি উঁচু। এটি তৈরিতে প্রায় 1.5 বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়েছে। এই ভবনে 1044টি অ্যাপার্টমেন্ট রয়েছে। 43 এবং 76 তলায় আছে 2টি সুইমিং পুল। আরও আছে 160 কক্ষ বিশিষ্ট একটি হোটেল। 124 তলায় দর্শকদের জন্য প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের ব্যবস্থাও রাখা আছে। এই ভবনে সংস্থাপিত কোনো লিফটের গতিবেগ ঘন্টায় 40 মাইল। বুর্জ খলিফা একটি 7 তারকা হোটেলও। 5 তারকা বিশিষ্ট হোটেল অনেক পাবেন, কিন্তু সত্যিকার 7 তারকা হোটেল পৃথিবীতে আছে মাত্র 5টি। এর মধ্যে 2টি দুবাইয়ে, যার একটি এই বুর্জ খলিফা। হোটেলে অতিথিদের জন্য অন্য সুযোগ সুবিধার পাশাপাশি রোলস রয়েস নামে বিলাসবহুল গাড়ির ব্যবস্থা রয়েছে। যাদের নিজস্ব হেলিকপ্টার আছে তাদের জন্য রয়েছে হেলিপ্যাড। দুবাইয়ে রয়েছে বিলাসবহুল আরেক 7 তারকা হোটেল বুর্জ আল আরব। 321 মিটার লম্বা এই ভবনের অবকাঠামো তৈরি হয়েছে অনেকটা পালতোলা জাহাজ বা তিমি মাছের মতো, যা জুমেরিয়া সৈকতের পাশে সমুদ্রের মাঝে একটি কৃত্রিম দ্বীপের ওপর তৈরি করা হয়েছে। উচ্চতার দৃষ্টিকোণ থেকে আকাশচুম্বী এই হোটেল বিশ্বের 4র্থ উচ্চতম ভবন। বুর্জ আল আরবের অত্যাধুনিক রাজকীয় অন্দরসজ্জা ও দৃষ্টিনন্দন অ্যাকোয়ারিয়াম আপনাকে শিহরিত করবে। হোটেলের প্রতিটি রুমেই রয়েছে 24 ক্যারেট স্বর্ণের আইপ্যাড, যার মাধ্যমে আপনি সহজেই হোটেল এবং রেস্তোরাঁর নানা তথ্য জানতে পারবেন। ব্যয়বহুল এই হোটেলে প্রতি রাত কাটানোর জন্য খরচ হবে বাংলাদেশি মুদ্রায় 1,05,000 টাকার মতো। দুবাইকে বলা হয়ে থাকে স্কাই স্ক্র্যাপার বা উঁচু ভবনের শহর। এখানকার সুউচ্চ অট্টালিকাগুলো সত্যিই দেখার মতো। দুবাই জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে পৃথিবীর অন্যতম সেরা কিছু অট্টালিকা। এর মধ্যে আছে মেরিনা 101, প্রিন্সেস টাওয়ার, 23 মেরিনা, এলিট রেসিডেন্স,
আলমাস টাওয়ার এবং আরও অনেক কিছু। এইসব অট্টালিকার ভেতরটা অনেকটা জাঁকজমকপূর্ণ। এর সঙ্গে সংযুক্ত হতে যাচ্ছে পৃথিবীর সর্বপ্রথম ঘূর্ণায়মান বা রোটেটিং টাওয়ার। দুবাইয়ের আকর্ষণ বেড়েছে বিভিন্ন সংস্কৃতির মিশেলের কারণেও। এখানে প্রায় 2 শতাধিক জাতীয়তার মানুষ বসবাস করে। মজার ব্যাপার হলো দুবাইয়ে প্রায় 90% মানুষই দুবাইয়ের বাইরে থেকে আসা। দক্ষিণ এশিয়া তথা ভারত ও পাকিস্তান থেকে প্রচুর মানুষ দুবাই গিয়ে স্থায়ীভাবে বসবাস করছে। দুবাই সরকারও বিদেশিদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়ার ব্যাপারে আগ্রহী। এখানকার বর্ণিল সংস্কৃতি খাবার টেবিলেও বৈচিত্র্য এনেছে। দুবাইয়ে পাবেন বিচিত্র রকমের সব খাবার। দুবাইবাসীদের নিজস্ব খাবার তো আছেই, এছাড়া পাবেন হিন্দি, পাঞ্জাবি, মারাঠি, পাকিস্তানি, চাইনিজ সহ বিভিন্ন প্রকার বিচিত্র খাবারের সমারোহ। আরও আছে ফ্রেঞ্চ, জাপানিজ, ব্রিটিশ, মেক্সিকান সহ নানা উপাদেয় সব কুইজিন। দুবাইয়ের সমুদ্র সৈকতগুলো আপনাকে মুগ্ধ করবেই। দুবাই শহরটি পারস্য উপসাগরের ঠিক পাড়েই অবস্থিত, তাই সৈকতের কমতি নেই। এখানকার চমৎকার সূর্যালোক ও নিরাপত্তা বেষ্টিত সমুদ্র সৈকত পশ্চিমা নাগরিকদের কাছে অনেক প্রিয়। জনপ্রিয় সৈকতগুলোর মধ্যে আছে জুমেইরা সৈকত, মেরিনা সৈকত, আল মামজার সৈকত ও আজুর সৈকত। পর্যটনের জন্য যেসব জায়গা আমরা বেছে নিই তার সবগুলোতে কম বেশি দ্বীপ থাকবেই, কিন্তু মানব নির্মিত দ্বীপ কোথায় পাবেন? দুবাই আপনাকে এই তৃষ্ণাও মেটাবে। 2001 থেকে 2006 মাত্র 5 বছরের মধ্যে দ্য পাম আইল্যান্ড নামে পৃথিবীর বৃহত্তম দ্বীপপুঞ্জ নির্মাণ করে দুবাই সরকার। মূল উদ্দেশ্য ছিল আরও বেশি পর্যটক আকৃষ্ট করা। সেই উদ্দেশ্যে তারা সফল। এখানে প্রতি বছর অনেক পর্যটকদের সমাগম হয়ে থাকে। তাদের সেবা দেওয়ার জন্য এখানে রয়েছে 5 তারকা হোটেল, অনেকগুলো সমুদ্র সৈকত এবং আধুনিক সব ব্যবস্থা। দুবাইকে বলা হয়ে থাকে দ্য শপার্স প্যারাডাইস। কেনাকাটা করতে যারা ভালোবাসেন তাদের জন্যই দুবাই একটি অসাধারণ জায়গা। গুচি, নাইকি থেকে শুরু করে অ্যাপেল, র্যালফ লরেন, ওমেগা, মেবিলাইন, শ্যানেল, এমন কোনো আন্তর্জাতিক ব্র্যান্ড নেই যাদের শোরুম দুবাইয়ে পাবেন না। শোরুম থেকে কেনার কারণে একদিকে যেমন আপনি সঠিক দামে আসল প্রোডাক্ট পাবেন, তেমনিভাবে কোম্পানির এক্সক্লুসিভ বিক্রয়োত্তর সেবার স্বাদও গ্রহণ করতে পারবেন। এছাড়া দুবাই এয়ারপোর্টের স্পেশাল ডিউটি ফ্রি শপিং তো রয়েছেই। দুবাইয়ে মরুভূমির তপ্তরোদ থাকলেও স্কি করাও কিন্তু সম্ভব। 22,500 বর্গমিটার এলাকা জুড়ে বরফ ঘেরা মাঠ রয়েছে এখানে, নাম স্কি দুবাই। এটি মূলত একটি ইনডোর স্কি লাউঞ্জ, যেখানে পাওয়া যাবে 400 মিটার দীর্ঘ ব্ল্যাক রান। লাউঞ্জের ভেতরে প্রবেশ করলে কিছু সময়ের জন্য হলেও আপনি পেয়ে যেতে পারেন অ্যান্টার্কটিকা ভ্রমণের অনুভূতি। ভ্রমণ পিপাসুদের জন্য স্কি দুবাইয়ের অভিজ্ঞতা একই সঙ্গে উত্তেজনাপূর্ণ এবং আনন্দময়। স্কি দুবাইয়ের প্রধান আকর্ষণ জেন2 পেঙ্গুইন ও কিং পেঙ্গুইন। এখানে পেঙ্গুইনদের সঙ্গে সাঁতার কাটা সহ কাঁচের বিশাল প্রাচীরের মাধ্যমে পেঙ্গুইনদের মুখোমুখি হওয়া যায়। -6 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় বসেও আপনি মজা করে আইসক্রিম বা মগ ভর্তি গরম কফি খেতে পারবেন। সেজন্য আপনাকে অবশ্যই বিশেষ ধরনের এক পোশাক পরতে হবে। স্বর্ণের শহর হিসেবে পরিচিত আরব আমিরাতের দুবাইয়ে জুয়েলারি পণ্য কিনতে সবসময় ভিড় লেগে থাকে বিভিন্ন দেশের নাগরিকদের। এর কারণ দুবাইতে সোনার দাম বিশ্বের অন্য যে কোনো জায়গার চেয়ে কম। অন্যদিকে বিশুদ্ধতার প্রশ্নেও তুলনাহীন দুবাইয়ের স্বর্ণ। জুয়েলারির ডিজাইনও অসাধারণ। স্বর্ণ কেনার জন্য বিভিন্ন শপিং মল তো আছেই, ক্রেতাদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে আছে গোল্ড সৌক। এটি একটি ঐতিহ্যবাহী মার্কেট প্লেস, যেখানে শুধুমাত্র স্বর্ণ কেনা বেচা হয়ে থাকে। 1940 সাল থেকে এই সৌক দুবাইয়ের ব্যবসার একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। বলা হয়ে থাকে এই সৌকে জমাকৃত স্বর্ণের পরিমাণ 10 মেট্রিক টনেরও বেশি। চব্বিশ ক্যারেটের স্বর্ণ কিনতে চাইলে আপনি গোল্ড এটিএম কাউন্টারও ব্যবহার করতে পারবেন। নির্ভেজাল স্বর্ণ তো পাবেনই, সঙ্গে হবে দুর্লভ অভিজ্ঞতা। এটিএম বুথগুলো কঠোর নিরাপত্তা ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হয়। দুবাই মল এবং আটলান্টিস দ্য পাম হোটেলে এই বুথ রয়েছে।
এটিএম বুথে টাকার বদলে বের হয় স্বর্ণ, ভাবতেই কেমন লাগে। ভ্রমণবিলাসী মানুষ মাত্রই পর্যটন কেন্দ্র হিসেবে দুবাইকে প্রথম সারিতে রাখবেন। একঘেয়ে কর্মজীবনকে ছুটি দিয়ে তাই অনেকেই দুবাই ছুটে যান পরিবেশ ও সাংস্কৃতিক বৈচিত্র্যতার স্বাদ নিতে। পর্যটকরা সেখানে পা দিয়েই বুঝে ফেলবেন আরব সংস্কৃতি, আরব ভাষা কিংবা আরবি পোশাকের মোড়কে এই শহর মোটেই আবদ্ধ নয়। হাল আমলের আধুনিক শহরগুলোকে পেছনে ফেলে সব দিক থেকেই এগিয়ে গেছে দুবাই। বলা হয় হাত বাড়ালে সব মেলে এই শহরে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।